হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এবং ক্লাস 8-এর ছোটো ভাই বোনেরা সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব পার্ট 3। গতকাল আমরা দেখছি পার্ট 2 দেখছি, আজকে আমরা দেখব পার্ট 3। মানে আমরা ইতিপূর্বে 2টা পর্ব শেষ করছি, আজকে আমরা 3 নম্বর পর্বটা শুরু করছি। আজকে কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব। ওই যে গতকালকে আমরা কয়টা সূত্র দেখছিলাম, 2টা সূত্র, I is equal to পি আর এন আর এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 + আর এন। এই সূত্র দুটো ইউজ করছিলাম। এই সূত্র তো মানে ব্যাপারটা তোমরা দেখছো কোথা থেকে আসছে। এই দুটো সূত্র ইউজ করে আজকে আমরা ম্যাথ প্রবলেমগুলো সলভ করব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো এবং নোট করতে থাকো। দেখো 8 নাম্বার প্রবলেমটা কি আছে, 6500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8840 টাকা হয়। মানে কি, যে হার, এটা আমার কি ভাইয়া, এটা আমার পি। দেখো এই টাকাটা আমি ব্যাংকে জমা রাখছি বা ব্যাংকে দিছি, তাহলে যে টাকাটা রাখবো সেটা কি ভাইয়া, সেটা অবশ্য আসল বা পি। এবং যে হার মানে কি, আর বলছে এ আরটা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে এত টাকা হয়, এটা অবশ্যই আমার এন। সময় আর মুনাফা আসল এ, এটা অবশ্য আমার এ। এই টাকা যদি হয় ওই একই হার, আমরা ইতিপূর্বে যে অঙ্কগুলো করেছিলাম সেগুলা কয়টা ছিল পার্ট, একটা করে পার্ট ছিল। আর দেখো এই অঙ্কগুলোর মধ্যে 2টা করে পার্ট আসছে, এটা আরেকটা টাইপ। ঠিক আছে, এখানে যে প্রথম মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা পার্ট, এই পার্টে আমাকে কি বের করতে হবে, মুনাফার হারটা বের করতে হবে। এবং মুনাফার হারটা বের করার পর এখানে কি বলছে, ওই একই হার, মানে যে হারটা বের করলাম সেই হার দ্বারা এখান থেকে শুরু করে এই পর্যন্ত ম্যাথটা সলভ করতে হবে। ওই হারটা ব্যবহার করে কত টাকা টাকা 2বার হয়ে গেছে, যাই হোক, কত টাকা 4 বছরে মুনাফা আসলে এত টাকা হবে, মানে কত টাকা, মানে এখানে পি বের করতে হবে। পি ইজ ইকুয়াল টু হট, মানে কত টাকা আমি যদি জমা রাখি 4 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। কথা বুঝছো? আমি এখন সলভ করি। তাহলে 8 নাম্বার সমাধান দেখো দেওয়া আছে কি, প্রথমে আমার দেওয়া আছে, লিখে নিব যে দেওয়া আছে, এগুলো লিখে নেওয়া লাগে। দেওয়া আছে কি, দেওয়া আছে ভাইয়া, পি ইজ ইকুয়াল টু কত, 6500 টাকা। আচ্ছা, এন কত দেওয়া আছে, এন সমান 4 বছর। তারপর মুনাফা আসল, মানে এ কত দেওয়া আছে, মুনাফা আসল 8840 টাকা। আমাকে উপরে বের করতে হবে কি, আর ইজ ইকুয়াল টু হট। এটা আমরা লিখতে পারি, এটা আমরা এভাবে দিব যে প্রথম ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখন আমাকে আর এর আমি সূত্রটা ইউজ করব, কিসের সূত্র, এখন আমি সূত্র ইউজ করব। এ আমরা জানি কি ভাইয়া, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 + আর এন। সেমভাবে আমরা এখান থেকে আর বের করব, তাহলে এ বাই পি সমান 1 + আর এন, বা আর এন সমান এ বাই পি, আর একটা আসে কী হবে, -1 হয়ে যাবে। তাহলে মানগুলো একটু বসায় দেয়। এর মান কত ভাইয়া, এর মান 8840, পির মান কত, 6500 -1। মানটা একটু বের করে নেই, ক্যালকুলেটর ইউজ করব। আচ্ছা, ক্যালকুলেটর ইউজ করলে আমার কত আসে, আচ্ছা ক্যালকুলেটর 8840 ডিভাইডেড 6500 -1। ঠিক আছে, আসে আমার হলো 0.36 আসে। এটা হলো 0.36। এটা আমাদের কিসে আসছে, এটা আমাদের আর এন এর মান আসছে। আমাদের দরকার তো ভাইয়া আর এর, তাহলে আর ইজ ইকুয়াল টু 0.36, 3/6 তাহলে এন এর মানটা এখানে বসায় দেই। তাহলে বা আর ইজ ইকুয়াল টু 0.36। এন কত ভাইয়া, এন এর মানটা আমরা পাইছি 4। তাহলে এখন এটা বিয়োগ করি,
0.036 ভাগ 4, তাহলে 0.09, তাহলে 0.09। তাহলে দেখো ভাই এটা তো আমার সিম্পল বের হয়েছে, এটাকে আমাকে শতকরায় প্রকাশ করব, তাহলে অবশ্যই এর সঙ্গে কী করব, 100 দ্বারা গুণ করে দেবো। 100 দ্বারা গুণ করে দিলে 9% বের হয়ে যাবে। তাহলে এটা আমাদের কিসের মান, আর এর মান। ক্লিয়ার? তাহলে দেখো প্রথম স্টেপে মানে প্রথম ক্ষেত্রে আমরা কি করছি, আর এর মান বের করছি। এখন পরের স্টেপে কি বলছে, ওই একই হার মানে যে মুনাফার হারটা বের হয়েছে এই হারটা ব্যবহার করে কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে এটা কি উঠা হয়েছে ভাইয়া? তাহলে এটা মুছে দিলাম। আচ্ছা এটা একটু মুছে দেই, দেখো। আচ্ছা মুছে দিলে দেখো কি হয়। এবার আমরা করব দ্বিতীয় ক্ষেত্র, তাই না? এবার আসি হলো 9% বের হয়েছে, মনে রাখিও কত, 9%। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি, দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে, ওই যে আর ইজ ইকুয়াল টু কত পেলাম, 9% বা 9/100। তারপর কি দেওয়া আছে ভাইয়া, এন দেওয়া আছে, এন সমান 4 বছর। তারপর কি দেওয়া আছে, মুনাফা আসল, এ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 10,200। তাহলে বের করতে হবে কি, পি ইজ ইকুয়াল টু হট এইসে। এখন আমরা কি করব, এখন আমরা এখানে কি জানি, আমরা জানি কি জানি, এ ইজ ইকুয়াল টু পি প্লাস PRN। আচ্ছা ওটা পুরোটা লিখি, যে পি ইন্টু 1+RN। আমাকে বের করতে হবে কি ভাই, পি বের করতে হবে। অবশ্যই আমি পিটাকে তাহলে রাখবো, তাহলে এটা গুণ অবস্থা আছে, পুরোটা পার করে দিলে কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে A ডিভাইডেড 1+RN ইজিলি হয়ে গেল। তাহলে এর মান কত, এর মান দেওয়া আছে 10,200, তাহলে 10,200 ডিভাইডেড 1+R এর মান কত দেওয়া আছে, আর এর মান 9% পাইছি, তাহলে 9/100 গুণ, তাহলে এন এর মান কত দেওয়া আছে, এন এর মান 4 বছর, তাহলে এন এর মান 4। এটা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমাদের যেটা বের হবে সেটাই হলো উত্তর। তাহলে ভাইয়া 10,200 ডিভাইডেড 1 যোগ 9 ডিভাইডেড 100 ইন্টু 4, তাহলে 7,500 টাকা বের হয়েছে। এটা কত, 7,500 টাকা। এখন দেখো কত টাকা, তুমি যদি 7,500 টাকা ব্যাংকে মানে যদি রাখতো, তাহলে 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে আমাদের 1 নাম্বারটা সলভ, মানে 8 নাম্বারটা সলভ হয়ে গেল। কথা বুঝছো? দেখো আমাদের এই অঙ্কগুলো দুইটা স্টেপে ভাগ করা হয়েছে বা দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আমাদের কিছু না কিছু বের করতে হবে, ওই জিনিসটা ব্যবহার করে পরের স্টেপটা সলভ করতে হবে, সেটাই করছি। প্রথম স্টেপে মুনাফার হার বের করছি, ওই একই হার ব্যবহার করে আমি কত টাকা মানে মুনাফা কি বলে আসল টাকাটা বের করছি। তাহলে আমাদের 8 নাম্বার ক্লিয়ার। ওকে, এবার 9 নাম্বারে আসি। 9 নাম্বারে কি, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রাখছে। কে, একটা ব্যক্তি ব্যাংকে কিছু টাকা জমা রাখছে, মানে বলে নাই যে কত টাকা রাখছে। তাহলে সেই টাকাটা 4 বছর পর 4760 টাকা মুনাফা পায়, মানে সে আয় পায় কত, মুনাফা পায় 4760 টাকা। কত বছর পর, 4 বছর পর। কথা কি বুঝছো? দেখো যে 4 বছর পর কত মুনাফা পায়, 4760 টাকা মানে মুনাফা পায়। তারপর কি বলছে, যে বার্ষিক মুনাফার হার মানে ব্যাংকের মুনাফার হারটা কত ছিল, 8.50 মানে 8.5 টাকা। তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? ওই যে ভাইয়া প্রথমেই বলছিলাম যে প্রথম ক্লাসে, যে আমরা যখন ব্যাংকে টাকা দেই বা জমা রাখি অথবা ব্যাংক থেকে যখন টাকা গ্রহণ করি, ঋণ নেই, তখন আমাকে পার্সেন্টেজ আকারে সে সুদ দেয় অথবা সুদ নেয়, বা মুনাফা দেয় বা মুনাফা নেয়। সেই জিনিসটা এখানে হয়েছে, সে এত টাকা জমা রাখছে কিন্তু কত টাকা রাখছে সেটা আমরা জানি না। আমাকে এখানে দেখো এন এর মান দিয়ে দিছে, এখানে আয়ের মান দিয়ে দিছে, এখানে আর এর মান মানে 8.50 মানে আর এর মান দিয়ে দিছে। তাহলে আমাকে বের করতে হবে কিসের মান,
অবশ্যই আমাকে বের করতে হবে পি এর মান। তাহলে আমি অবশ্যই সিম্পলভাবে ওই সূত্রটা ইউজ করলে তো আমি পেয়ে যাচ্ছি। দেখো সমাধান 9 নম্বর সমাধান কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে ভাইয়া? দেওয়া আছে এন ইজ ইকুয়াল টু 4 বছর, মুনাফা আই ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 4760 টাকা, মুনাফার হার আর কত দেওয়া আছে 8.50%। এটাকে আমি যখন ভেঙ্গে লিখব তাহলে 8.50 ডিভাইডেড 100। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে হবে কি তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, মানে পি বের করতে হবে। তাহলে পি ইজ ইকুয়াল টু হট, সিম্পলভাবে আমরা কি জানি এখন লিখবো যে আমরা কি জানি ভাইয়া যে আই ইজ ইকুয়াল টু পি আর এন। তাহলে আমাকে দরকার কি পি, তাহলে বা পি ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড আর এন। তাহলে আয়ের মানটা কত ছিল? আয়ের মানটা ছিল 4760 টাকা। তাহলে আর এর মানটা কত ভাইয়া 8.50 ডিভাইডেড 100 ইন্টু কত হয়েছে এন কত 4 বছর। ক্লিয়ার? এখন তুমি এটা ক্যালকুলেশন করলেই তোমার মানটা বের হয়ে আসবে। ক্যালকুলেশনটা কীভাবে করবা দেখো, এই যে 100টা উপরে চলে যাবে, অথবা 4 দিয়ে কাটাকাটি করলে 4 × 25 = 100, আর অথবা ক্যালকুলেটর ইউজ করলে ডাইরেক্ট বের হয়ে আসবে। আচ্ছা আমি মানটা বের করি, 4760 ডিভাইডেড আচ্ছা 4760 ইন্টু 25 ডিভাইডেড 8.50 14,000 টাকা। তাহলে কত বের হয়েছে 14,000 টাকা। এই যে আমাদের বের হয়ে আসলো সিম্পলভাবে যে রিয়াজ সাহেব কত টাকা ব্যাংকে জমা রাখছিল, সে 14,000 টাকা ব্যাংকে জমা রাখছিল, সে 4 বছর পর এত টাকা মানে 8.50 মানে টাকা মুনাফার হার, এই হারে সে 4 বছর পর 4760 টাকা পেয়েছে। কথা কি বুঝছো? দেখো আমাদের এই দুটো সূত্র বাইরে আর কোনো সূত্র লাগতেছে না, এগুলাতে হয়ে যাচ্ছে। আমরা এখন নেক্সট অঙ্কে আসি। দেখো ভাইয়া যে আমরা হলো আরও দুটো অঙ্ক নিচ্ছি, 10 নম্বর অঙ্ক আর 11 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা কী হবে, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে হারে মানে কি এখানে আরটা দেওয়া নেই, আমাকে আরটা বের করা লাগবে। যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। আচ্ছা কোনো মূলধন, এখানে দেখো আরেকটা জিনিস, কোনো মূলধন মানে পিটা আমার দেওয়া নাই, আমি পির মানটা ধরে নিব। তারপর দেখো সেই হারে, মানে এখানে যে হারটা বের করব সেই হারটা আবার এখানে ব্যবহার করব। মানে কি আমাদের অঙ্কটা 2 স্টেপ, মানে এখান থেকে একটা স্টেপ আর এখান থেকে শেষ পর্যন্ত আর একটা স্টেপ। দেখো 2 স্টেপে অঙ্কটা আমি সলভ করব। তাহলে দেখো প্রথমে আমি কি করব, প্রথম ক্ষেত্রে একটা জিনিস বের করব, সেটা কি আর বের করব। দ্বিতীয় ক্ষেত্রে কি করব, ওই আরটা ব্যবহার করে কত টাকা 4 বছরের মুনাফা মূলধন এত টাকা হবে, মানে আসলটা বের করব। কত টাকা ব্যাংকে রাখলে 4 বছর পর মুনাফা মূলধন মানে মুনাফা আসলে 2050 টাকা হবে। তাহলে শুরু করি সমাধান। দেখো যে দেওয়া আছে কি কি দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, এখানে লিখি এন ইজ ইকুয়াল টু কয় বছর 6 বছর। মুনাফা আসলে দ্বিগুণ হয়। আচ্ছা আমি প্রথমে তাহলে কি করব, ধরি এখানে না লেগে এখানে মানে পি ইজ ইকুয়াল টু এক্স টাকা ধরলাম, এক্স টাকা সাইডে লিখে দেবো যে ধরি। ঠিক আছে, তাহলে পি যদি এক্স হয় তাহলে হবে মুনাফা আসল মানে কি এ এর দ্বিগুণ, তার মানে কি 2x হবে অবশ্যই। কথা কি বুঝছো? তারপর দেখো আমাকে বের করতে হবে আর ইজ ইকুয়াল টু হট। এটা আমাদের কি ক্ষেত্র, প্রথম ক্ষেত্রে লিখে নিও যে প্রথম ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা সূত্রে কি জানি ভাইয়া, এখানে আমার মুনাফা
মুনাফা আসল দেওয়া আছে, তাহলে মুনাফা আসলের সূত্রটা ইউজ করব। আমি সাইডে লিখে নেই। তাহলে আই ইজ ইকুয়াল টু পি আর এন একটা সূত্র, আর একটা এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন, এই দুটো সূত্র আমি ইউজ করতেছি সব সময়। তাহলে আমি এই সূত্রটা ইউজ করব। তাহলে এ ইজ ইকুয়াল টু কী হবে, পি ইন্টু 1 প্লাস আর এন। এখন দেখো আমার কি কি দেওয়া আছে, আর বের করতে হবে। তাহলে এর মানটা বসে দেয়, এর মান কত, এর মান 2x, পির মান কত ধরছি, x ধরছি, তাহলে 1 যোগ আর এন, ঠিক আছে। তাহলে এই এক্স কাটা, তাহলে 2 থাকে, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 2 মাইনাস 1 করলে এদিকে থাকে আর এন। তাহলে অবশ্যই আমাকে আর বের করতে হবে। আর ইজ ইকুয়াল টু 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 1 ডিভাইডেড এন চলে আসবে। তাহলে 1/n মানে কত, এন কত বছর ভাইয়া, এন এর মান 6 বছর, 1/6, 1/6 মানে কত, 1/6 মানে আমরা বের করি একটু, কত আসে, 1/6, 1/6, 1/6 মানে আমার চলে আসে 0.1666 এরকম চলতে থাকে, 0.166 চলতে থাকে। আচ্ছা 0.16 নিলাম, ঠিক আছে। এখন দেখো এটা তো আমার কি আকার আছে, আচ্ছা আপাতত এরকম থাক, যেহেতু এই মানটা আবার ব্যবহার করব কোথায়, পরের স্টেপে। তাহলে আমি এখানে আর এর মান পেয়ে গেছি। এখন নেক্সট স্টেপ মানে দ্বিতীয় ক্ষেত্রে চলে আসি। দ্বিতীয় ক্ষেত্রে মিশে দেয় ভাইয়া, যেহেতু জায়গা নাই তাহলে মিশে দিলাম। যে দ্বিতীয় ক্ষেত্রে, খালি মনে রাখো যে আর এর মান 0.16, ঠিক আছে, বা 1/6, যাই হোক বাঙালি আমরা। দ্বিতীয় ক্ষেত্রে কি কি দেওয়া আছে, দেওয়া আছে কি ভাইয়া, যে আর ইজ ইকুয়াল টু কত পেলাম, 0.16, তারপর কত দেওয়া আছে, এন ইজ ইকুয়াল টু 4 বছর। তারপর কি দেওয়া আছে, মুনাফা মূলধন মানে মুনাফা আসল, একই কথা, কত দেওয়া আছে, 2050 টাকা। তাহলে আমাকে বের করতে হবে কি, কত টাকা বের করতে হবে, মানে পি বের করতে হবে, অবশ্যই পি ইজ ইকুয়াল টু হট। তাহলে এখন আমরা কি জানি ভাইয়া, মুনাফা আসল আমরা জানি ওই একই জিনিস, ওই দুটো সূত্র ইউজ করতে হবে। আমরা জানি কি, এ ইজ ইকুয়াল টু, যেহেতু আমাদের এ আসলে এ সূত্র ইউজ করবো, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন, আমাকে পি বের করতে হবে। তাহলে আমি বা পি রাখলাম, তাহলে এ ডিভাইডেড, তাহলে এটা সব পার করে দিলাম, তাহলে 1 যোগ আর এন, তাহলে এর মান কত, 2050 ডিভাইডেড 1 যোগ আর এন, আর এর মান কত পেয়েছি, 0.16 গুণ এন এর মান কত ভাইয়া, এন এর মান 4। যদি একটু ক্যালকুলেশন করি কত আসে দেখি, 2050 ডিভাইডেড 1 যোগ 0.16 ইন্টু 4, 1250। তাহলে আমার চলে আসে 1250 টাকা। কথা কি বুঝছো? তাহলে 1250 টাকা রাখলে 4 বছর পরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে আমাদের 10 নম্বর ডান। তাহলে 10 নম্বর অঙ্কটার 2টা স্টেপ ছিল। প্রথম স্টেপে আমরা মুনাফার হার বের করে নিছি এবং মূলধনটা কি ধরছি, পি ধরছি, পির মানটা এক্স ধরছি, এক্স ধরে আমরা বের করছি। বের করার পর তাহলে আমাদের 10 নম্বর অঙ্কটা শেষ। এখন আমরা 11 নম্বরটা দেখি কি আছে। 11 নম্বর পড়ো দেখি, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকা 4 বছরের মুনাফায় যত হয়। মানে আমাদের এখানেও 2টা স্টেপ আছে। প্রথম স্টেপে আমাদের কি বের করতে হবে, যে শতকরা 6 টাকায় মুনাফায় 500 টাকা 4 বছরের মুনাফা যত হয়। মানে আমাকে এখানে প্রথম স্টেপে বের করতে হবে মুনাফা, প্রথম স্টেপে যে মুনাফাটা বের হবে। আর দ্বিতীয় স্টেপে কি বলছে, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা, মানে পি, এই পি টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। মানে এখানকার যে আসলটা বের হবে দ্বিতীয় স্টেপে আর প্রথম স্টেপের যে মুনাফাটা বের হবে আয়, দুটা সেম হবে। দুটা যদি সেম হয় তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখন দেখি ভাইয়া সমাধান শুরু করি। 11 নম্বর আমরা শুধুমাত্র ওই 2টা সূত্র ইউজ করব। তাহলে আমরা প্রথম ক্ষেত্র দেই, যে প্রথম
প্রথম ক্ষেত্রে দেওয়া আছে কি কি দেওয়া আছে বার্ষিক শতকরা 6 টাকা, মানে এটা কি আমাদের, এটা আমাদের মুনাফার হার, হার ইজ ইকুয়াল টু 6%। একে ভাঙাইলে কী হবে 6/100। তারপর দেখো মুনাফায় 500 টাকা, মানে কি এটা পি, আসল, আসল কত 500 টাকা। তারপর 4 বছরের মুনাফা, তাহলে এন এর মান 4 বছর। তারপরে বের করতে হবে কি আই, তাহলে আই ইজ ইকুয়াল টু হট। তাহলে আমরা কি জানি, আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি আর এন। তাহলে পির মান কত ভাইয়া, পির মান 500 ইন্টু আর এর মান কত 6/100, এন এর মান কত, এন এর মান 4। তাহলে একটু যদি কাটাকাটি করি, এই দুটা শূন্য এই দুটা শূন্য কাটা, তাহলে 5 6 আর 4, তাহলে 4 4 24, 5 6 30, 120 টাকা। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমাদের আয়ের মানটা বের হয়েছে কত, 120 টাকা বের হয়েছে। তাহলে এই প্রথম ক্ষেত্রে 120 টাকা, আর দ্বিতীয় ক্ষেত্রে যে পিটা বের হবে, পিটাও 120 টাকায় বের হবে। যদি না হয় তাহলে অঙ্ক হবে না, আর যদি হয় তাহলে অঙ্ক হয়েছে। ওকে, তাহলে আমি একটু মুছে দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে দেখি কত আসে, 120 টাকা আসছে না, মনে রাখিও। তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি আছে, দেওয়া আছে কত, যে আর এর মান দেওয়া আছে, আর এর মান কত ভাইয়া 5%, 5কে ভাঙাইলে কত হয় 5/100। আচ্ছা 2 বছর, এন এর মান 2 বছর 6 মাস, তাহলে কত 2 বছর 6 মাস। তাহলে 2 বছর 6 মাস মানে কি 1 বছর অর্ধেক কত 6 মাস না, 12 মাসে 1 বছর হয়, তাহলে 6 মাস মানে কি হাফ, মানে 0.5, তাহলে অবশ্যই 2 বছর 6 মাস মানে কি 2.5 বছর। কথা কি বুঝছো, 6 মাস মানে অর্ধেক, তাহলে অর্ধেক কি 2.5, মুনাফা তত হবে। আমার এখানে কি ভাইয়া, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা, 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। আচ্ছা তাহলে আমার কত হবে ভাইয়া এখানে মুনাফা, আচ্ছা মুনাফা আই ইজ ইকুয়াল টু আগেরটা 120, আচ্ছা 120 আমাকে বের করতে হবে কি পি। তাহলে দেখো, তাহলে আমরা কি জানি, আমরা জানি এখানে আমাদের পি বের করতে হবে, মানে আগের যে আমরা মুনাফাটা পাইছিলাম এই আয়টা আমাদের এই যে দ্বিতীয় স্টেপে ব্যবহার করতে হবে, যে মুনাফা তত হবে, মানে ওই মুনাফা এখানে আমি পির মানটা যদি আমাদের জানা থাকতো, তাহলে পির মানটা আমাদের কত হবে, এই যে মুনাফাটা আর পরে মুনাফাটার সমান হবে। তাহলে দেখো আমি এখানে কি বের করব, এখানে আমি পি বের করব, কিন্তু আমার মুনাফাটা ব্যবহার করব কিসের, এই প্রথম স্টেপের। তাহলে অবশ্যই আমি আই ইজ ইকুয়াল টু পি আর এন সূত্র ইউজ করব। এখানে আয়ের মান কত, আয়ের মান আমাদের 120 সমান পি কত ভাইয়া, পি তো বের করবই, আর কত, আর হলো 5%, মানে 5/100 ইন্টু এটা কত হবে, এন হলো 4 বছর, কি বলে 2.5 বছর, মানে 2.5 বছর। তাহলে এখান থেকে আমি যদি পি বের করতে চাই, একটু ক্যালকুলেশন করি, এই যে এটা এগুলো একটু ক্যালকুলেশন করি, তাহলে 5 দিয়ে কাটলে 5 20 100, তাহলে 20টা এদিকে পার হয়ে আসবে, তাহলে 120 ইন্টু 20 ডিভাইডেড 2.5 সমান কত পি, বা পি ইজ ইকুয়াল টু, একটু ক্যালকুলেশন করলে বের হয়ে আসবে, ক্যালকুলেশন করি 120 ইন্টু 20 ডিভাইডেড 2.5, 960, তাহলে আমাদের 960 টাকা। ঠিক আছে, তাহলে দেখো আরেকবার একটু যদি বলি, যে আমরা বার্ষিক শতকরা 6 টাকা, মানে এই পার্সেন্টেজ, মানে মুনাফার হার, এই হারে আমি যদি 500 টাকা 4 বছরের জন্য ব্যাংকে জমা রাখি, তাহলে আমি মুনাফা কত পাবো, 120 টাকা পাইছি, প্রথমবার 120 টাকা পাইছি।
এখন কি বলছে, দ্বিতীয় স্টেপে বার্ষিক শতকরা যদি 6 টাকা থেকে 5 টাকা হয়, এখন মুনাফার হার যদি 5 টাকা হয় তাহলে কত টাকা, মানে আসলটা কত টাকা আমি ব্যাংকে জমা রাখবো। তাহলে 2 বছর 6 মাস মানে 2.5 বছরে ওই যে 120 টাকায় মুনাফা হবে। ঠিক আছে, মানে এখানে ওই 120 টাকা ইউজ করতে হবে, মানে 6 মাসের মুনাফা তত হবে, মানে ওর সমান হবে। ওই জন্য আমি এখানে ব্যবহার করছি কি, আর এর মান 5%, এন এর মান 2.5 মানে 2.5 বছর, 2 বছর 6 মাস মানে 2.5 বছর, আর আই হলো 120 মানে প্রথম স্টেপের 120 টাকা। আর এখানে বের করতে হবে পি, তাহলে পি ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে আমরা আই ইজ ইকুয়াল টু পি আর এন সূত্র জানি, তাহলে এখানে আই এর মান বসে দিয়েছি, পির আসেই বের করব, তাহলে আর এর মান বসে দিয়েছি, এন এর মান বসে দিয়েছি, দিয়ে ক্যালকুলেশন করে পি এর মান 960 টাকা বের হয়েছে। এই যে আমাদের অঙ্ক, তাহলে আমাদের 11 নম্বরও সলভ। তাহলে আমরা আজকে 4টা অঙ্ক দেখলাম, নেক্সট পার্টে আমরা বাকি অঙ্কগুলো দেখা মানে এগুলো সলভ করব। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।